এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। ঠাকুরকে আমরা যখন নৈবেদ্য অর্পণ করি তখন সঠিক নিয়ম মেনে তা করা উচিত, না হলে ভগবান এই ভোগ গ্রহণ না করতেও পারেন। পুজোর সময় নানা প্রকার সুস্বাদু খাবার তৈরি করে ঈশ্বরকে আমরা সবাই নিবেদন করি, একেই নৈবেদ্য বলা হয়। এই ভোগকে সাজিয়ে গুছিয়ে ঈশ্বরের সামনে আমরা অর্পণ করি, বিশ্বাস ঈশ্বর আমাদের এই সামান্য অর্পণ গ্রহণ করবেন এবং আমাদের আশীর্বাদ করবেন। যে ঠাকুর যে খাবার খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আমরা নৈবেদ্য তৈরি করে থাকি। এই নৈবেদ্য তৈরি বা প্রস্তুত হওয়ার পর ভগবানের সামনে ভোগ হিসেবে রাখা হয়। বিশ্বাস করা হয় ঈশ্বর বা ভগবান সেই ভোগ গ্রহণ করেন এবং পুজোর পর সেই ভোগকে আমরা প্রসাদ হিসাবে খাই। প্রসাদ মানে ঈশ্বর সেই ভোগ গ্রহণ করেছেন এবং বাকি যা অবশিষ্ট তা আমাদের জন্য ঈশ্বর রেখে দিয়েছে, যাতে আমরা সেই প্রসাদ পেয়ে নিজেদের আমরা ধন্য করতে পারি। তো কিছু নিয়ম আছে, এই নৈবেদ্য ঈশ্বরকে অর্পণ করার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো একটু আমরা আজ জেনে নেব। তো কী নিয়ম রয়েছে দেখুন। ফল হোক বা মিষ্টি কিংবা পায়েস, সবই কলা পাতায় সাজিয়ে নিবেদন করা উচিত। কলা পাতার অভাবে থালায়, অর্থাৎ কাঁসার থালায় ভালো করে পরিষ্কার করে সুন্দর করে গায়ে না লাগিয়ে একটু গ্যাপ রেখে, একটু ফাঁক রেখে সুন্দর করে নৈবেদ্য অর্পণ করা উচিত। নৈবেদ্য সাজানোকে কষ্টকর কাজ হিসেবে দেখা উচিত নয়। ঈশ্বরকে যখন আপনারা কোনো প্রসাদ নিবেদন করছেন নৈবেদ্যের আকারে, সেটিকে অত্যন্ত আনন্দের সাথে সেই কাজ আপনাদের কমপ্লিট করা উচিত, সেই কাজ আপনাদের সমাপ্ত করা উচিত। কষ্ট হিসাবে দেখবেন না, আনন্দ করে আপনারা নৈবেদ্য অর্পণ করুন, সাজিয়ে দিন কলা পাতায় বা কাঁসার থালায়। যে স্থানে নৈবেদ্যের থালা বা পাতাটি দেওয়া হবে সেখানে ঘড়ির কাঁটা অনুযায়ী গোল করে জল ছিটিয়ে তারপরে সেইখানে পাতা বা থালা রাখতে হবে, অর্থাৎ ক্লকওয়াইজ। ক্লক যেমন ডান দিক থেকে বাম দিকে ঘোরে, সেইভাবে ডান দিক থেকে বাম দিকে জল ছিটিয়ে, গোল করে জল ছিটিয়ে সেইখানে আপনারা জায়গাটি শুদ্ধ করে তবেই নৈবেদ্যের থালা বা পাতা আপনারা রাখবেন। আবার কি, নৈবেদ্য তৈরির সময় ঝাল মশলা কম ব্যবহার করুন, ঘি মাখন বেশি করে দিন। ঈশ্বরের প্রসাদে ঘি মাখন বেশি করে আপনারা ব্যবহার করুন এবং কাঁচা নুন কখনোই দেবেন না কোনো ভোগের সাথে। কোনো থালায় বা পাতায় আপনারা দয়া করে কোনো কাঁচা নুন দেবেন না এবং এই ভোগের থালা কখনো না ঢেকে রাখবেন না, কলা পাতা দিয়ে অবশ্যই ঢেকে রাখুন। কলা পাতার অভাবে আপনারা কাঁসার থালার উপরে কাঁসার থালা বা পাত্র দিয়ে সেটিকে পরিষ্কার করে ঢেকে রাখুন। থালাগুলি যেন
পরিচ্ছন্নভাবে মাজা থাকে, যাতে কোনো নোংরা না থাকে, সেটিও আপনারা অবশ্যই দেখবেন। আর কি, আর হচ্ছে নৈবেদ্য দেওয়ার পাতার অগ্রভাগ অর্থাৎ সম্মুখ ভাগ থাকবে নিজের দিকে এবং শেষ ভাগটা থাকবে বিগ্রহের দিকে। শেষ ভাগে কী থাকে? ডাঁটা। ডাঁটা থাকবে বিগ্রহের দিকে, যেদিকে আপনার ঈশ্বরকে রেখেছেন, বিগ্রহ রেখেছেন, সেদিকে থাকবে ডাঁটা, এবং পাতার যে অগ্রভাগ সম্মুখ ভাগ সেটি নিজের দিকে করে রাখবেন। কি পাতায় আপনার অর্পণ করেন থালার জায়গায়, সেক্ষেত্রে এইভাবেই রাখবেন। এছাড়া যখন আপনারা এই প্রসাদ সাজিয়ে রাখবেন, সঙ্গে সঙ্গে তুলসী বা ফুল নৈবেদ্যের ওপর দেবেন। তুলসী পাতা 3টি করে তুলসী পাতা যদি ডালে থাকে, একটি ছোটো ছোটো ডালে থাকে, সেটি দেবেন, খুব শুভ। এবং তার সাথে ফুল, ঈশ্বরকে অর্পণ করা ফুল নৈবেদ্যের ওপর সাজিয়ে দেবেন। অর্থাৎ ঈশ্বরকে আপনারা সম্পূর্ণ আস্থার সাথে, ভালোবাসার শ্রদ্ধার সাথে, বিনম্রতার সাথে এই ভোগ অর্পণ করবেন, তবেই দেবতা এই ভোগ গ্রহণ করবেন, তবেই আপনাদের উৎকর্ষ সাধন হবে, আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং ঈশ্বরের পূজা সমাপ্ত হবে। অর্থাৎ ঈশ্বরের পূজার মধ্যে যে পাঠ, নৈবেদ্য দেবার যে সংস্থান রয়েছে, সেই কাজটি সুচারুভাবে সম্পন্ন হবে। এই নিয়মগুলো আপনারা অবশ্যই পালন করবেন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্থানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো, আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলেই দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।